সঞ্চিতা, সুজয়, মুক্তার অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা। শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়েই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসল কাকদ্বীপের সঞ্চিতা গেরি, সুজয় দাস ও মুক্তা দাসেরা। তিনজনই কাকদ্বীপের অক্ষয়নগর জ্ঞানোদাময়ী বিদ্যাপীঠের পড়ুয়া। এবছর তাদের মাধ্যমিকের সিট পড়েছে অক্ষয়নগর কোমর নারায়ণ হাই স্কুলে। অক্ষয়নগর গ্রামের বাসিন্দা সঞ্চিতার উচ্চতা মেরে কেটে 1 থেকে 1.5 ফুট, ওজন 15 কিলোর কাছাকাছি। জন্ম থেকেই অসুখ বিসুখে জর্জরিত। অভাবের সংসারে যথাযথ চিকিৎসাও মেলেনি। তবু অদম্য ইচ্ছা তাকে মাধ্যমিক পরীক্ষা থেকে বিরত রাখতে পারেনি। সঞ্চিতার বাবা পেশায় দিনমজুর, দিন আনে দিন খায়। তার মধ্যেই মেয়ের এই অদম্য ইচ্ছাকে প্রাধান্য দিতে প্রতিদিনই হয় বাবার কোলে নয়তো মার কোলে করেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছে সঞ্চিতা। অন্যদিকে সঞ্চিতার পড়াশোনার পাশাপাশিও খুব সুন্দর ড্রয়িং করতে পারে সে। ইতিমধ্যেই জেলায় প্রতিবন্ধীদের অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে সঞ্চিতা। সঞ্চিতা চায় বড় হয়ে পড়াশোনার পাশাপাশি সে একটা বড় চিত্রশিল্পীও হবে। অন্যদিকে কাকদ্বীপের বাসিন্দা মুক্তা মুখবধির। ছোটবেলাতেই এই প্রতিবন্ধকতা ধরা পড়ে তার। অনেক চিকিৎসা করেও মেলেনি কোনো সুরাহা। মেয়ের লেখাপড়া নিয়ে সংশয় ছিল পুরো পরিবার। তবে হাল ছাড়েনি মুক্তা, পড়াশোনা চালিয়ে গিয়েছে নিজের উদ্যোগেই। সেও এবার সবার মতো মাধ্যমিক পরীক্ষায় বসেছে। অন্যদিকে মুক্তার কষ্ট করে পড়াশোনা করতে হয় ঠিকই, কিন্তু তার হাতের লেখা নাকি অত্যন্ত সুন্দর। সুজয় দাস জন্ম থেকেই বিকলাঙ্গ, হাঁটাচলা করতে পারে না। লাঠি ধরে চলাফেরা করতে হয় তাকে। ছোট থেকেই স্নায়ুর সমস্যা, 3 বার অস্ত্রোপচার হয়েছে। সুজয়ের বাবা পেশায় একজন মৎস্যজীবী। অনেক কষ্ট করে অভাবের মধ্যেই পড়াশোনা করতে হয়েছে সুজয়কে, কিন্তু তার মধ্যেও জীবনের অদম্য ইচ্ছা এবং তার ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে সমস্ত প্রতিবন্ধকতা। সেও এবারে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। কি নিয়ে? ড্রয়িং। ভবিষ্যতে ড্রয়িং নিয়ে পড়তে চাইছি। পরীক্ষা কেমন হয়েছে? আজকে ইংলিশ পরীক্ষা ছিল। তুমি আর 10টা মেয়ের মতন যে পরীক্ষা দিয়েছো একই বেঞ্চিতে বসে? তোমার নাম কি রয়েছে? কোন স্কুলে পড়ো? আর 10টা স্বাভাবিক মেয়ের মতন পরীক্ষা দেয়? মোটামুটি যা পারি। একই সঙ্গে পরীক্ষা দেয় তো? হ্যাঁ। মেয়ের নাম কি রয়েছে? মুক্তা দাস। বাড়ি? বাড়ি হরিপুর দাস। আপনার নাম? মানে দাস।